বাংলাদেশের সামনেই যেন ধেয়ে আসছে বাণিজ্যিক এক ঝড়। আলোচনার টেবিলে না ছিল কূটনীতি, না ছিল প্রস্তুতির ধার, অথচ সামনে ঘনিয়ে আসছে ১ আগস্টের ভয়াল দিন, যেদিন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যে বসবে ৫০% শুল্ক। বিশ্বের সবচেয়ে বড় বাজারে দাঁড়িয়ে এখন বাংলাদেশের গলা শুকিয়ে আসছে, কারণ প্রতিদ্বন্দ্বীরা যখন বুদ্ধিমত্তা আর দ্বিপাক্ষিক চুক্তিতে নিজেদের রক্ষা করছে, তখন বাংলাদেশ হারছে চোখ বেঁধে। প্রশ্ন উঠছে, এটা কি অনভিজ্ঞতার ফল নাকি গাফিলতির চড়া মাশুল? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কূটনৈতিক প্রস্তুতির ঘাটতি আর ব্যবসায়ীদের উপেক্ষার কারণে ভয়াল শুল্ক ফাঁদে পড়ছে বাংলাদেশ। ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্য কার্যকর হতে যাচ্ছে ৫০% শুল্ক, যা রপ্তানি খাতে নামিয়ে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল না, রপ্তানিকারকরা ছিলেন অন্ধকারে এবং বাণিজ্য বিশেষজ্ঞরাও বাদ পড়েছেন। ৩ মাসে ২৮ দফা বৈঠক করেও মাত্র ২% শুল্ক কমাতে পেরেছে বাংলাদেশ, অথচ ভিয়েতনাম এরই মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে ফেলেছে। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, মার্কিন রিপোর্টে যেসব সমস্যা তুলে ধরা হয়েছিল সেগুলো সমাধান বা প্রস্তাব না দিয়ে বাংলাদেশ উল্টো গম ও অস্ত্র আমদানির প্রস্তাব দিয়েছে, যা ছিল এলোমেলো ও কৌশলহীন। এদিকে বিজিএমইএ ও বিকেএমইএ বলছে, আলোচনায় অংশ নিতে না পারায় তারা সরকারের অবস্থানই জানেন না। শুল্ক কার্যকর হলে রপ্তানি খাতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, ক্ষতিগ্রস্ত হবে ছোট কারখানা এবং লাখো শ্রমিক পড়বে ঝুঁকিতে। তবে আশার কথা, ৯ থেকে ১২ জুলাই যুক্তরাষ্ট্রে বৈঠকের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তের আলোচনায় কিছু ছাড় মিলতে পারে, তবে সময় কম আর ট্রাম্প জানিয়ে দিয়েছেন ১ আগস্টের সময়সীমা আর বাড়বে না। বিশ্লেষকদের মতে এখন দরকার সমন্বিত কৌশল, প্রস্তুত টিম ও বাস্তবমুখী প্রস্তাব। না হলে এই শুল্ক বাংলাদেশের রপ্তানি ও অর্থনীতির জন্য এক বড় ঝড় হয়ে দেখা দেবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।